আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমরা কথা বলবো এমন একজন মহিয়সী নারী সম্পর্কে, যিনি ছিলেন ইসলামের প্রথম মুমিনা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনসঙ্গিনী এবং মুমিনদের মাতা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার সমস্ত সম্পদ, মর্যাদা এবং জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের জন্য। তবে ভিডিও শুরুর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন চাপুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিচয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার এক সম্ভ্রান্ত ও ধনী পরিবারের কন্যা। তার উপাধি ছিল তাহিরা অর্থাৎ পবিত্রা এবং কুবরা অর্থাৎ মহান। তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং তার সততা ও বিচক্ষণতার জন্য পুরো মক্কায় সম্মানিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা ও আমানতদারির কথা শুনলেন, তখন তিনি তাকে তার ব্যবসায়িক কাজে নিয়োগ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও আচরণে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেই বিবাহের প্রস্তাব পাঠান। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। এই বিবাহ ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। ইসলামের প্রথম মুমিনা, নবুয়তের সময় অবিচল সমর্থন। যখন হেরা গুহায় প্রথম ওহী নাজিল হল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত শঙ্কিত হয়ে ঘরে ফিরলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কখনো না, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়তা রক্ষা করেন, সত্য কথা বলেন, অসহায়দের বোঝা বহন করেন, নিঃস্বদের সাহায্য করেন এবং দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান। দলিল সহিহ বুখারী হাদিস নং 3। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, কোনো দ্বিধা ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই। তিনি ছিলেন নারী পুরুষ নির্বিশেষে ইসলামের প্রথম মুসলিম। আর্থিক ত্যাগ ও অবদান, সম্পদ উৎসর্গ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ ইসলাম প্রচারের জন্য দান করে দিয়েছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজার সম্পদ আমার সবচেয়ে বেশি উপকারে এসেছে। যখন মুসলমানদের উপর নির্যাতন শুরু হলো এবং 3 বছরের জন্য শিবে আবি তালিবে বয়কট করা হলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পরিবারের সাথে সেই কঠিন জীবন বেছে নিলেন। ক্ষুধা, কষ্ট সব সহ্য করেছেন, কিন্তু ইসলাম থেকে এক পাও পিছিয়ে আসেননি। মানসিক সমর্থন, রসুলের সবচেয়ে বড় সহায়ক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুধু স্ত্রী ছিলেন না, ছিলেন বন্ধু, পরামর্শদাতা এবং মানসিক শক্তির উৎস। যখন কাফেররা রাসূলকে গালি দিত, পাথর মারত, তখন তিনি ঘরে ফিরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সান্ত্বনা পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আমাকে বিশ্বাস করেছেন যখন মানুষ আমাকে অস্বীকার করেছে। তিনি আমাকে সাহায্য করেছেন তার সম্পদ দিয়ে যখন মানুষ আমাকে বঞ্চিত করেছে। আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দিয়েছেন যখন অন্যরা আমাকে এটা থেকে বঞ্চিত করেছে। দলিল মুসনাদে আহমদ সহিহ। মা হিসেবে অবদান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মা, যিনি পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহের স্ত্রী এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহের মা হন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। তিনি তাদের ইসলামী মূল্যবোধ শিখিয়ে গড়ে তুলেছেন। জান্নাতের সুসংবাদ। জিবরিল আলাইহিস সালাম একবার রসুলের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, এই যে খাদিজা আসছেন খাবার নিয়ে, তাকে আল্লাহ এবং আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিন এবং তাকে জান্নাতে মুক্তার তৈরি একটি প্রাসাদের সুসংবাদ দিন, যেখানে কোনো শোরগোল বা কষ্ট থাকবে না। দলিল সহিহ বুখারী হাদিস নং 3820। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাকে স্মরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি খাদিজার মতো রসুলের কোনো স্ত্রীর প্রতি এত ঈর্ষান্বিত হইনি, যদিও আমি তাকে কখনো দেখিনি। রসুল সব সময় তার কথা স্মরণ করতেন। দলিল সহিহ বুখারী হাদিস নং 3818।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পশু জবাই করতেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের কাছে গোশত পাঠাতেন। এভাবে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপাধি। আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিশেষ মর্যাদা দিয়েছেন। উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মাতা। কুরআনে আল্লাহ বলেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক কনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা। সূরা আহজাব আয়াত নম্বর 6। জান্নাতের শ্রেষ্ঠ নারীদের একজন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের শ্রেষ্ঠ নারীরা হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম। দলিল মুসনাদে আহমদ সহিহ। মূল শিক্ষা। আমাদের জন্য শিক্ষা। ১. অবিচল ঈমান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো দ্বিধা ছাড়াই ঈমান এনেছিলেন এবং সারা জীবন অটুট থেকেছেন। ২. ত্যাগের মহিমা। তিনি তার সম্পদ, মর্যাদা, আরামায়েশ সব কিছু ত্যাগ করেছিলেন ইসলামের জন্য। ৩. স্বামীর প্রতি সমর্থন। তিনি তার স্বামীর সবচেয়ে কঠিন সময় পাশে ছিলেন, তাকে মানসিক শক্তি দিয়েছেন। ৪. আল্লাহর ওপর ভরসা। যখন পুরো মক্কা তাদের বিরুদ্ধে ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। ৫. নারীর শক্তি। ইসলামে নারীর মর্যাদা কত উঁচে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় ভাই ও বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি দেখিয়ে গেছেন যে ঈমান, ত্যাগ এবং আল্লাহর পথে দৃঢ়তা এগুলোই সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দৃঢ় ঈমান দান করেন এবং তার শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দেন। আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খাইরান।